পজিশনে আছে। কিন্তু জামাতের যে বিষয়গুলো আমি প্রশংসা করি সব জায়গাতে, যখন আওয়ামী লীগের এমপি ছিলাম তখনই লিখেছি, বলেছি, সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সত্যিকার অর্থে ভালো মানুষ কম্পারেটিভলি জামাতের 50 জন নেন বা 100 জন নেন আর অন্য দলগুলোর 100 জন নেন, তাদের এডুকেশন, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপরে তাদের চেহারা সুরত, এরপর তাদের কথাবার্তা, বিনয়, ভদ্রতা এবং সততা, ব্যক্তিগত সততা, এটা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তুলনা করা যাবে না। তারা এখানে একেবারে নাম্বার 1। 2 নম্বর হলো তাদের যে সাংগঠনিক ক্ষমতা, চেইন অফ কমান্ড। এটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই 3টি রাষ্ট্রে, শ্রীলঙ্কা, মানে একমাত্র চীনা কমিউনিস্ট পার্টি ছাড়া, চীনা কমিউনিস্ট পার্টি ছাড়া এশিয়াতে অন্য কোনো দেশে এইরকম সংঘবদ্ধ, বিধিবদ্ধ কোনো রাজনৈতিক দল নেই। তো সেই রাজনৈতিক দলটিও এখন এই মুহূর্তে ক্ষমতার একটি পার্ট। এবং বোঝার চেষ্টা করুন যে এই যে তারা আজকে ক্ষমতার একটা পার্টে পৌঁছে গেছে, এটা কিন্তু তাদের শুরু হয়েছিল 1942 সনে, 1942-তে। আবুল আলা মোদিদি যখন এই দলটি গঠন করেছিলেন, তিনি কিন্তু তখন ভারতের যে স্বাধীন হবে, ভারত স্বাধীন হবে, ওটা তার মাথার মধ্যে ছিল না। তিনি পাকিস্তান শাসন হবে বা আলাদা হবে, বাংলাদেশ আলাদা হবে, এটা ওনার চিন্তার মধ্যে ছিল না। উনি মূলত একজন সাংবাদিক ছিলেন, ব্রড মাইন্ডেড মানুষ ছিলেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ ছিলেন। তো তিনি সাধারণত স্যার সৈয়দ আহমদ, তারপর নবাব আলী, স্যার যাকে বলে সৈয়দ আহমেদ ব্রেভলি, মানে ওনারা যে আন্দোলনটা করেছিলেন, সেই আন্দোলনটাকে এই 1942 সনে তিনি দলীয় পর্যায়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে করার চেষ্টা করেছেন। অর্থাৎ মুসলমানরা ক্ষমতা হারালো ধরেন 1757, 1757 থেকে 1857 পর্যন্ত 100 বছর তারা জিহাদ করেছে, বিপ্লব করেছে, বিদ্রোহ করেছে এবং নিজেদের তছনছ, শিক্ষা দীক্ষা, পরিবার, ব্যবসা বাণিজ্য, সেই 100 বছরে তছনছ করে দিয়েছে। এরপরে সেই 100 বছরের চূড়ান্ত যে বিস্ফোরণ, সেটা ঘটল 1857 সালে। তো সেই সিপাহী বিপ্লবে তারা পরাজিত হওয়ার পরে মুসলিম যারা স্কলার, তারা চিন্তা করলেন যে না, ইংরেজদের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন আমাদেরকে আবার রিভাইভ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এর পরবর্তীতে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় যেভাবে হিন্দু কমিউনিটিকে, বঙ্কিমচন্দ্র বড় করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করলেন, ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে মুসলিম জাগরণের জন্য